বন্ধুরা, আবার চলে এসেছি আমি আমার একটি ডালকে নিয়ে, বা কড়াই বলতে পারেন। সেই কড়াইটি এত কিছু ডালের মাঝখানে সেই ডালটি হারিয়ে যেতে বসেছে। এটি দেখতে পাওয়া যায় ভারতবর্ষে দক্ষিণবঙ্গের দিকে, সাউথের দিকে। সেই ডালটি খুব উপকারী, বিশেষ করে কিডনিতে পাথর, কিডনি স্টোন থেকে সমস্যা, এই ধরনের সমস্যা থেকে শুরু করে যাদের একটুতেই ঠান্ডা লেগে সর্দি হয় এবং হজমের সমস্যা, বিভিন্ন রকম কাজে লাগে সেই ডালটি হচ্ছে, দেখাবো আপনাদের। সেই ডালটি হচ্ছে সাউথে সম্বর রান্না করে সম্বরেতে দেওয়া হয় সেই ডালটিকে নিয়ে আজকে আমার এই ভিডিও। কি উপকার, কিভাবে খাবেন, সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। খুব উপকারী, বিশেষ করে কিডনিতে পাথর যাদের আছে তাদের জন্যে খুব উপকারী এই ডালটি। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। চলুন এবার দেখাই, সেই ডালটি দেখাই, তারপর বলবো তার কি গুণ, আপনারা আগে খেয়েছেন কিনা। আশা করি খুব কম লোকই জানে সেই ডালটি সম্বন্ধে। এই যে ডাল দেখতে পাচ্ছেন, এই ডালের নাম অনেকেই জানেন না, অধিকাংশ মানুষই জানেন না। বলা যায় এই ডালের মধ্যে বেশ অবহেলিত এই ডালটি, গাঢ় খয়েরি রঙের, দেখতে পাচ্ছেন খয়েরি কালারের এই ডালটি, ঠিক খানিকটা মুসুর ডালের মতো। এই কুলত্থ কলাই মূলত দক্ষিণ ভারতে উৎপন্ন হয়, ভারতের দক্ষিণ ভারতে এটি পাওয়া যায়। দক্ষিণ ভারতীয় যে সম্বর রান্না হয় সেই সম্বরে প্রচুর ব্যবহৃত হয় এই কড়াই। আয়ুর্বেদিক মতে কুলত্থ কলায় উপকারিতার শেষ নেই। এই ডাল প্রোটিন খুব ভালো উৎস, সেই সঙ্গে এই ডাল আমাদের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। এই ডাল হজম শক্তি উন্নতি, পরিপাকতন্ত্র সুস্থ ভালো রাখার জন্যে খুব উপকারী। এর পাশাপাশি পেট ফাঁপা কমাতে, বদহজম প্রতিরোধ করতে, অন্ত্রের কৃমি দূর করতে খুব সাহায্য করে এই কুলত্থ ডাল। কুলত্থ ডালের সেরা উপকারিতা পেতে আপনার কুলত্থ ডাল খালি পেটে সকালবেলা তার জল খাওয়া উচিত। কিভাবে খাবেন সেটি আজকে বলবো, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মেটাবলিজম ঠিক রেখে শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে কাজে আসে এই ডাল। মেটাবলিজম যখন ভালো থাকে তখন ওজন ঝরানো অনেক বেশি সহজ হয়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্রে এই ডাল কিডনির জন্যে অভ্যর্থ দাওয়াই। এই ডাল কিভাবে খাবেন সেটি বলবো। আর হচ্ছে এই ডাল সর্দি কাশির জন্যেও, মৌসুমি সর্দি কাশির জন্যেও রেহাই পেতে গেলে এই কুলত্থ ডাল। ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও এই কুলত্থ ডাল। কোষ্ঠকাঠিন্য থেকেও হলেও কিছুটা মুক্তি দেয় এই ডাল। অস্বাস্থ্যকর জীবনধারা, খনিজ ঘাটতি, শরীরের পানি, ফাইবারের অভাব কোষ্ঠকাঠিন্যর দিকে পরিচালিত করে। তাই এই ডাল যদি ব্যবহার করতে পারেন, ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যা কোষ্ঠকাঠিন্য কমাতে আপনাকে সাহায্য করে। এই ডালকে আরেকটি কথা বলা হয়, ডাল আছে, এই ডালের নাম ঘোড়ার ছোলা বলা হয় এই ডালকেও। রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এই ডাল। ঘোড়ার ছোলা যেটাকে বললাম, যেকে ঘোড়ার ছোলাও বলা হয়। সেরা উপকারিতা হলো এটি শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে। কার্বোহাইড্রেট হজমের হার কমাতেও সাহায্য করতে পারে। এটির কারণে রক্তে গ্লুকোজের ঘনত্ব ভারসাম্য রাখে। এই কারণে কুলত্থ ডাল ডায়াবেটিস চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে। এই ডাল ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিন যদি কুলত্থ ডাল খান, ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানো নিয়ন্ত্রণ রাখতে কুলত্থ ডালের সঙ্গে জিরে গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। যদি এটিকে ব্যবহার করেন
তাহলে খুব খুব উপকার পাবেন। মেয়েদের মাসিক চিকিৎসার জন্য সাহায্য করে। মহিলাদের জন্যে ঘোড়ার ছোলা বা কুলত্থ ডালের উপকারিতা অপরিসীম। প্রচণ্ড রক্তপাত, নিয়মিত পিরিয়ডের প্রচণ্ড এই সমস্যা থেকে ঘোড়ার ছোলা ব্যবহার করলে তা কমানো যায়। এই কুলত্থ ডাল আয়রন, হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। কিডনিতে পাথর চিকিৎসা করে এই কুলত্থ ডাল। কিডনির পাথর ক্যালসিয়াম অক্সলেট দিয়ে গঠিত। এই কুলত্থ ডাল কিডনির ক্যালসিয়াম অক্সলেট স্টোন তৈরি করতে বাধা দেয়। এই কুলত্থ ডাল অক্সিডেন্ট যেমন পলিফেন কিডনিতে পাথর ভাঙতেও সাহায্য করে। এই কুলত্থ ডাল কিডনির পাথর চিকিৎসার জন্যে এই কুলত্থ ডাল খাওয়া খুব খুব ভালো এবং উপকারী। লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এই কুলত্থ ডাল। কুলত্থ ডাল লিভারের কার্যক্ষমতা বাড়াতে উন্নতি করতেও সাহায্য করে এই কুলত্থ ডাল। রক্তের বিশুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। রক্তকে বিষাক্ত করে এমন অবাঞ্ছিত রাসায়নিক পদার্থ থেকেও রক্ষা করে এই কুলত্থ ডাল। ঠান্ডা, জ্বর, ব্রঙ্কাইটিস চিকিৎসাতেও ব্যবহার হয় এই কুলত্থ ডাল। ঠান্ডা জ্বর থেকে উপশম পেতেও এই কুলত্থ ডাল বা ঘোড়ার ছোলা ব্যবহার করতে পারেন। এটি বুক, অবরুদ্ধ নাক চিকিৎসা করতে আপনি ঘোড়ার ডাল স্যুপ করেও খেতে পারেন। তা থেকে আপনি মুক্তি পাবেন এই ঘোড়ার ডাল বা কুলত্থ ডাল যদি ব্যবহার করেন। ত্বকের রোগ নিরাময়েও, চর্মরোগ, ফুসকুড়ি, ফোড়া, ব্রণ থেকে বাঁচতে ঘোড়ার ছোলার পেস্ট যদি তৈরি করে নিয়মিত ব্যবহার করেন তাহলেও মুখের ফুসকুড়ি, ব্রণ থেকে আপনি মুক্তি পাবেন। পেস্টটি মুখের ময়লা, তেল এবং ত্বক মসৃণ কোষ পরিষ্কার করে, যার জন্যে এই কুলত্থ ডাল ব্যবহার করতে পারেন। হজম শক্তিতেও উন্নতি ঘটায়। এই কুলত্থ ডালে থাকে ফাইবার, যা হজম শক্তির উন্নতি, পরিপাকতন্ত্র সুস্থ রাখতে খুব সাহায্য করে এই কুলত্থ ডাল। এটি পেট ফাঁপা কমাতে, বদহজম প্রতিরোধ করতে, অন্ত্রের কৃমি দূর করতেও সাহায্য করে এই কুলত্থ ডাল। আলসারের জন্য উপকারী কুলত্থ ডাল। আয়ুর্বেদ অনুসারে গ্যাস্ট্রিক আলসার ব্যতীত বিভিন্ন ধরনের আলসারের জন্য এই কুলত্থ ডাল উপকারী। অ্যান্টি আলসার বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে এই ডাল মুখের আলসার ভুগছেন যেমন লোকেদের জন্যও এই ডাল খুব উপকারী। এছাড়াও এই ডাল স্বাস্থ্যকর হাড়ের গঠন জন্য খুব ভালো। প্রোটিন, আয়রন, সবথেকে গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস এই ডাল। অন্যান্য ডালের তুলনায় এই ডালে সর্বাধিক পরিমাণে ক্যালসিয়াম থাকে, যার জন্যে এই হাড় শক্তিশালী করে এবং হাড়কে মজবুত করতে সাহায্য করে এই কুলত্থ ডাল। আজকে আপনাদেরকে বললাম এই কুলত্থ ডালের উপকার সম্বন্ধে। এবার আসা যাক এই ডাল কিভাবে ব্যবহার করবেন। কুলত্থ ডাল কিভাবে ব্যবহার করবেন। এই ডাল প্রথমে বলি, 100 ml জল একটি গ্লাসে আগের দিন রাত্রে 1 চামচ 5 থেকে 10 গ্রাম অথবা 2 চামচ জলে ভিজিয়ে নেবেন। জলে ভিজানোর পর সেই জল সকালে খালি পেটে যদি পান করতে পারেন এই সমস্ত রোগের জন্য খুব খুব ভালো। এছাড়াও এই ডাল আপনি যদি পেস্ট করে নিয়ে গুঁড়ো করে সেটিও যদি গুলে নিয়ে খেতে পারেন সেটিও খুব উপকার। এছাড়াও এটিকে ডাল রান্না করে কলা করেও খেতে পারেন, খুব উপকারী। যার যেরকম শরীর সেই অনুপাতে যদি এটিকে ব্যবহার করেন খুব উপকার পাবেন। একটি অবহেলিত ডালকে নিয়ে আজকে আপনাদেরকে বললাম, এই কুলত্থ ডাল বা কড়াই, যেটাকে ঘোড়া ছোলা বলা হয়, আজকে দেখালাম। আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। একটি নতুন ধরনের ডালকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম।
আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিভিন্ন সময় আমাদের এই ভিডিও দেখতে থাকুন। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনি দেখুন, নিজের জ্ঞানকে আরও বাড়ানোর সুযোগ বাড়িয়ে নিন এবং আপনি কাজে লাগান, অপরকেও কাজে লাগানোর সুযোগ করে দিন। আজকের মতো বিদায়, নমস্কার।